নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল এখন 11টা বাজে আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আপনারা সবাই জানেন যে পুজো আর বেশি দিন বাকি নেই। তো আজকে আমি যাব একটু শপিং করতে। তো আপনাদের সাথে ভাবলাম সব কিছুটাই শেয়ার করব। তো বেশিরভাগ জামা কাপড় আমি অনলাইনে পারচেস করি, কিন্তু তাও টুকটাক কিছু ব্লাউজ এইসব কেনার আছে। আর জুতোটা মেন কিনতে যাব, স্টিলার্সে যাব। তো আপনাদেরকেও নিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। পুজো যে আসছে সেটা বোঝাই যাচ্ছে। এই কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে আকাশটা একদম বোঝাই যাচ্ছে যে আমাদের পুজো আর বেশি দিন বাকি নেই। তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে ওয়েদার আজকে কেমন থাকবে। তো ওয়েদারও আজকে খুব ভালো। চলুন তাহলে যাওয়া যাক। আর বাইরে বেরোনোর আগে ভাবলাম একটু হালকা মেকআপও করে নেওয়া যাক। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক, সেই জন্যই ভিডিওটা শুরু করা। তো চলুন ভিডিও তাহলে মেকআপটা স্টার্ট করা যাক। আর আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর সকালের জন্য একদমই হালকা মেকআপ করেছি। আর এই দুটো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হলো ডার্মার 1% হ্যালুরনিক অ্যাসিড সানস্ক্রিন। এটা খুবই ভালো, এটা আমি ফেসে ইউজ করি। আর এই যে এইটা এম ক্যাফিনের সানবাথ বডি স্প্রে সানস্ক্রিন। আর এই দুটো প্রোডাক্ট খুবই ভালো, তো আপনারা ইউজ করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার খুব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বেরিয়ে পড়েছি আমরা দুজনে। আর আজ জানেন তো অনেক দিন পর এইভাবে বেরোলাম। আর আমরা এখন রয়েছি ভিআইপিতে, সবে মাত্রই বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরোতে বেরোতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তো সেটা নিতে আবার বাড়িতে যেতে হয়েছে হাফ রাস্তা থেকে, সেই জন্য। আর প্রথমে আমি আর বিজয় ভেবেছিলাম যে বাসে করে যাব, কিন্তু তুনু যেহেতু বাড়িতে থাকে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্যই বাইকে করে আসা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম লেক টাউনে। আসলে আমার বাড়ি থেকে লেক টাউন খুব বেশি দূর নয়, আর যেহেতু বাইকে যাচ্ছি তাই তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব, খুব বেশি সময় লাগবে না। আর দুপুরবেলা 3টে এখন বাজে, তাই গাড়ি ঘোড়ার চাপ অনেকটাই কম। আর এই হলাম আমি। জানেন তো সারা রাস্তায় আমি কত সুন্দর কথা বলছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি যে আমার মাইকটা কখন বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে আবার। তো সেই জন্য আমার মনটা খুবই খারাপ লাগছে। আর দেখুন শ্রীভূমির প্যান্ডেল কত সুন্দর শুরু হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে। পুজো যে আর বেশি দিন বাকি নেই, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর রাস্তার এই পারেও প্যান্ডেল হচ্ছে। সত্যি এইগুলো দেখে খুবই আনন্দ হচ্ছে। মানে আমরা বাঙালিরা এই 5টা দিনের জন্যই তো অপেক্ষা করি, তো সেটা আর মাত্র 20-25 দিন পরেই, এর থেকে মানে আনন্দের আর কিছুই হয় না। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি এই প্রথমবার যাচ্ছি গড়িয়াহাটে। মানে আমি এর আগে কোনো দিনই যাইনি গড়িয়াতে। ও কথা বলতে বলতে এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি গড়িয়াহাটে। তো বিজয়কে অনেক দিন ধরেই বলছিলাম যে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে ওর ফাইনালি মানে টাইম হয়েছে। আসলে আজকে ওর উইক অফ আছে, তো সেই জন্যই ও আজকে নিয়ে যাচ্ছে আমাকে। আর এখন আমি রয়েছি অ্যাপেলো হসপিটালের সামনে, মানে ওখানে যে ক্রসিংটা সেখানেই এখন আমি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আসলে অনেক দিন পরে এইভাবে আমি বেরোলাম বাইরে, মানে বিশেষ করে বাইকে, কারণ বাইকে তো আমার বেরোনোই হয় না, কারণ বিজয় বেরোতে চায় না বাইকে করে। আর তুনুও ছোট, ওকে তো রেখে আসা যায় না বাইকে করে, আর এত দূরে দূরে জার্নি ওকে নিয়েও করা যায় না। আর এইভাবে যে দুজনে কবে শপিং করতে বেরিয়েছি, মানে সত্যি আমি ভুলে গেছি। কারণ তুনু তখন, এখনও তুনু যদিও ছোট আমি বলছি, তুনু তখন আরও অনেকটাই ছোট ছিল, আর আমারও শরীরটা তখন খুব একটা ভালো থাকতো না, তো সেই জন্য সেইভাবে বেরোনো হয়নি।
আর রাস্তাটা সত্যি এত সুন্দর লাগছে কি বলবো, মানে সেই জন্য যতটা পারছি আপনাদের সঙ্গে আমি রাস্তার ভিডিও শেয়ার করছি। খুবই ভালো লাগছে, মানে পুজোর আগে সত্যি আকাশটা এত ভালো লাগছে, মানে বলার মতন নয়। আর এখন আমি রয়েছি ফুটবল স্টেডিয়ামের সামনে। আর আপনাদের মনে হতেই পারে যে আমি যাচ্ছি তো মানে তুনু কার কাছে রয়েছে, তো তুনু রয়েছে আমার মায়ের কাছে, মানে ওর দিদির কাছে রয়েছে। তো সেই জন্যই আমি যেতে পারছি, আমি আর বিজয়। আর আমরা অনেকটাই রাস্তা প্রায় পৌঁছে গেছি। তো চলুন তাহলে এবার পৌঁছে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। তো পৌঁছে গেছি আমরা। আসলে পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 4টে। কারণ প্রত্যেকটা সিগন্যালেই প্রায় আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি ভিড় নেই যদিও। আর এই দোকান থেকে আমি নিচ্ছি কতগুলো ক্লিপ ছোট ছোট তুনুর জন্য। আমার এই ক্লিপগুলো দেখে খুব পছন্দ হলো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দোকানটা। তো আপনারাও যারা আসবেন এই দোকানে আপনারা আসতে পারেন, এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ক্লিপ আছে। যদিও বা এখানে অনেক দোকান আছে, কিন্তু এই দোকানে ক্লিপের কালারগুলো আমার পছন্দ হলো তাই নিচ্ছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হঠাৎ যেতে যেতে এই জামাটা আমার খুব ভাল লাগলো গপু সোনার জন্য। তো আমার যদিও বা গপু সোনা নেই, তো আমার ওই বাড়িতে আছে গপু সোনা, তো তার জন্য এই জামাটা নিলাম। আর সত্যি বলতে এই জামাটা এত সুন্দর লাগছে, তো আপনারাও জানাবেন কেমন লাগলো। তো আমার তরফ থেকে আমার গপু সোনার জন্য এটা হলো গিফট পুজোর জন্য। তো এবার আমি চলে এসেছি তুনুর জন্য কিছু কেনার জন্য। তো এখানে সুতির জামাগুলো খুবই ভালো লাগছিল আসলে প্রিন্টগুলো, তো তাই ওর জন্য একটা নেব, সেই জন্যই এসছি। আর পুজোর জামা কাপড় এমনি ওর আছে, আর অনলাইনে আমি কিছু অর্ডার দেব। তো বাড়িতে এরকম জামাগুলো পরে বলে এই জামাটা আমার খুব পছন্দ হলো। তো কি কালার নেব সেটাই ভাবছি। তো এখান থেকে আমি একটা জামা নিচ্ছি। আর এই দোকানে যা পাওয়া যাচ্ছে সব কিছুই সুতির, মানে খুব সুন্দর জামা কাপড়গুলো। এবার আমি চলে এসেছি জুয়েলারির দোকানে। তো আমি বুঝতে পারছিলাম না কোন কানেরটা নেব, তো শেষ পর্যন্ত যে দুর্গা মায়ের মুখ আঁকা যে কানেরটা সেটাই আমার পছন্দ। আর এই ক্রকারি সেটের দোকানটা এক কথায় অসাধারণ, মানে এর কালেকশনগুলো ভীষণ সুন্দর। তো আমি তেমন কিছু নিতে পারিনি, আমি বাইকে করে এসেছি বলে, তাই মনটা একটু খারাপই হয়ে গেল। এখন প্রায় সন্ধে 5:30 বাজে, আর ভিড়টা দেখুন, মানে প্রায় থাকাই যাচ্ছে না। আর অনেক খোঁজাখুঁজির পর আমি একটা মনের মতন ব্লাউজের দোকান খুঁজে পেয়েছি। তো চলুন, ব্লাউজ আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যাক। বাইরে বেরোবো আর ফুচকা খাবো না সেটা কখনো হয়? তো খাওয়ার জন্য অনেক দোকানই ছিল, কিন্তু ফুচকার দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর ফুচকাটার টেস্টটাও ছিল খুব ভীষণ ভালো। তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো জুতো তো কেনা হলো না, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি অন্য একটা জায়গায়। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরের একটা ভিডিওতে। আসলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আজকে ভিডিওটা এখানেই এখন শেষ করলাম। দ্বিতীয় পার্ট নিয়ে আবারও আসছি আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।